রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে হঠাৎ উত্তেজনা। চাঁদাবাজদের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লেন ব্যবসায়ীরা। কে এই চাঁদাবাজরা, কেনই বা আজ ব্যবসায়ীদের ধাওয়া? আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আরও জানবেন। হঠাৎ পদত্যাগ, নীরবতা আর জল্পনা, রাজনীতিতে নতুন প্রশ্ন। তাসনিম জারার পদত্যাগ কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এনসিপির ভেতরে বড় ধরনের ভাঙনের পূর্বাভাস? দলটির ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে পারে, এর পরে জানবেন। হঠাৎ নেতৃত্বে পরিবর্তন, সঙ্গে বড় ঘোষণা। এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ, কিন্তু একই সঙ্গে জানালেন তিনি নির্বাচনে অংশ নেবেন না। তাহলে কি দলের কৌশলে আসছে বড় পরিবর্তন? নেপথ্যে কি বার্তা দিতে চাইছে এনসিপি? সে সাথে জানবেন। হঠাৎই নতুন ঘোষণা দিয়ে আলোচনায় সামান্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানালেন এমন সিদ্ধান্ত, যা ঘিরে শুরু হয়েছে জল্পনা, বিশ্লেষণ আর নানা প্রশ্ন। কি সেই ঘোষণা? কেন এখন? প্রভাব পড়বে কোথায়, এরপরে আরও জানবেন। হঠাৎ বড় ঘোষণা, রাজনীতির অভিজ্ঞ মুখ আনোয়ার হোসেন মঞ্জুর। আসন্ন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে নতুন করে প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত? এর প্রভাব পড়বে কোনো রাজনীতিতে? নেপথ্যের বার্তা কি? এই দিকে জানবেন। বিশ্ব রাজনীতিতে বড় ঘোষণা যুক্তরাষ্ট্রের। জাতিসংঘকে দেওয়া হচ্ছে $2 বিলিয়ন বিশাল সহায়তা। এই অর্থ পাবে 17টি দেশ, যার তালিকায় রয়েছে বাংলাদেশও। কারা পাবে কত? কেন এখন এই অর্থ সহায়তা? এর পেছনের কূটনৈতিক বার্তাই বা কি? বিস্তারিত জানবেন আজকের সংবাদে, সে সাথে জানবেন সংবাদ শেষে। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পেছনে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন পরিকল্পনা? লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাসেম সরাসরি অভিযোগ তুলেছেন ইসরায়েলি মার্কিন উদ্যোগের বিরুদ্ধে। তাহলে কি সামনে আরও বড় সংঘাত? এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদের শিরোনাম। কি সংবাদটি কোথা থেকে দেখেছেন এবং কেমন লাগল? দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। এখন দেখুন বিস্তারিত। ঢাকার ব্যস্ততম পাইকারি বাজার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। নিয়মিত চাঁদা দাবির অভিযোগে আজ হঠাৎ সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন তারা। এক পর্যায়ে চাঁদাবাজদের বাজার এলাকা ছাড়তে বাধ্য করা হয় এবং কয়েকজনকে ধাওয়া দেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ভয়ভীতি দেখিয়ে দোকান ও আড়ত থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। প্রতিবাদ করলে হুমকি, এমনকি হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। সাম্প্রতিক সময়ে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায়। আজকের ঘটনায় শত শত ব্যবসায়ী একসঙ্গে রাস্তায় নেমে কি চাঁদাবাজি চলবে না স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে পুলিশ ও বাজার কমিটির সদস্যরা পৌঁছান। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। ব্যবসায়ীরা বলছেন তারা আর ভয় পেতে চান না। নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। রাজধানীর অন্যতম বড় বাজারে এই ঘটনায় নতুন করে চাঁদাবাজি ও নিরাপত্তা প্রশ্নে আলোচনার ঝড় উঠেছে। এনসিপির গুরুত্বপূর্ণ মুখ তাসনিম জারার পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরে দাঁড়ানোর ঘোষণা প্রকাশের পরপরই প্রশ্ন উঠেছে, দলটির অভ্যন্তরে কি মতবিরোধ চরমে পৌঁছেছে। দলীয় সূত্র বলছে, নীতিগত সিদ্ধান্ত, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে এনসিপির ভেতরে একাধিক মতধারা সক্রিয় ছিল। তাসনিম জারা দীর্ঘদিন ধরে নাগরিক রাজনীতি, সংস্কার ও স্বচ্ছতার প্রশ্নে সোচ্চার ছিলেন। তার পদত্যাগ সেই মতভেদেরই প্রকাশ কিনা, সে প্রশ্ন এখন সামনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে নেতৃত্বের ঐক্যই দলটির শক্তি। সেখানে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখের সরে যাওয়া দলীয় মনোবলে প্রভাব ফেলতে পারে। যদিও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এটি দল ভাঙনের ইঙ্গিত নয়। তবে বাস্তবতা হল, এই পদত্যাগ নতুন করে দলটির সাংগঠনিক দিতা, নেতৃত্বের সমন্বয় এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে। তাসনিম জারার সিদ্ধান্ত এনসিপির রাজনীতিতে সাময়িক নাকি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, তা নির্ভর করবে দলের পরবর্তী পদক্ষেপের উপর। জাতীয় নাগরিক পার্টি, এনসিপিতে সাংগঠনিক ও কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এখন থেকে গণমাধ্যমে এনসিপির অবস্থান, কর্মসূচি ও রাজনৈতিক বার্তা তুলে ধরবেন তিনি। মুখপাত্র হওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গেই আসিফ মাহমুদ স্পষ্ট করে জানান,
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। তার ভাষায়, এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক বার্তা পরিষ্কারভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দলীয় সংগঠন শক্তিশালী করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি দুইটি স্পষ্ট বার্তা দিচ্ছে। প্রথমত, দলটি মুখপাত্র ও নির্বাচনী প্রার্থীর ভূমিকা আলাদা রাখতে চায়। দ্বিতীয়ত, এনসিপি এখন নেতৃত্বের চেয়ে দলীয় কাঠামো ও রাজনৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে এনসিপিতে নেতৃত্ব সংকট ও ভাঙনের জল্পনা চলছিল। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়া দলটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার বার্তা দিচ্ছে বলেও মনে করছেন অনেকে। সব মিলিয়ে নির্বাচনে না যাওয়ার ঘোষণা সত্ত্বেও মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ এনসিপির রাজনীতিতে একটি কৌশলগত মোড় হিসেবেই দেখা হচ্ছে। নতুন একটি ঘোষণা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সামান্তা। মঙ্গলবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমর্থক ও সমালোচকদের মধ্যে তৈরি হয় নানা প্রতিক্রিয়া। ঘোষণায় সামান্তা জানান, তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই বড় প্রভাব ফেলতে পারে। যদিও বিস্তারিত সব তথ্য একসঙ্গে প্রকাশ করেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, সময় এলেই ধাপে ধাপে সব জানানো হবে। বিশ্লেষকদের মতে, সামান্তার এই ঘোষণা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এর সঙ্গে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাও জড়িত থাকতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে তার অবস্থান, বক্তব্য এবং সক্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। সমর্থকদের অনেকে এই ঘোষণাকে সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, এটি ভবিষ্যতের আরও বড় ঘোষণার পূর্বাভাস। সব মিলিয়ে সামান্তার এই নতুন ঘোষণা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই ঘোষণার বাস্তব প্রতিফলন কিভাবে সামনে আসে এবং সামান্তা নিজে কোনো পথে এগোন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত নাম আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভাবনা স্পষ্ট করে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন থেকে সরে দাঁড়ানোই তার জন্য যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। সোমবার দেওয়া এক বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, জনগণের প্রতি দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং সামগ্রিক পরিবেশ বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার ভোটের মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন সচেতনভাবেই। দলীয় ও ব্যক্তিগতভাবে তিনি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলেও ইঙ্গিত দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনোয়ার হোসেন মঞ্জুর এই ঘোষণা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক ধরনের বার্তাও বহন করে। তার এই সিদ্ধান্তে নিজ দলসহ বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে নির্বাচন না করার এই ঘোষণা রাজনীতিতে নতুন হিসাব নিকাশের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে বিশ্বজুড়ে মানবিক ও উন্নয়ন কার্যক্রম জোরদার করতে $2 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ সহায়তা পাবে মোট 17টি দেশ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সূত্র। এই তহবিল মূলত খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শরণার্থী সহায়তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যয় করা হবে। উন্নয়নশীল ও সংকটাপন্ন দেশগুলোকে অগ্রাধিকার দিয়েই এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট, জলবায়ু ঝুঁকি এবং অর্থনৈতিক চাপ বিবেচনায় রেখে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে, যাতে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও কূটনৈতিক অবস্থানকে আরও জোরালো করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই $2 বিলিয়ন সহায়তা বাংলাদেশসহ সহায়তাপ্রাপ্ত দেশগুলোর জন্য বড় স্বস্তির খবর। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উদ্যোগকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা বলে অভিযোগ করেছেন সংগঠনটির শীর্ষ নেতা নাঈম কাসেম। এক বক্তব্যে তিনি বলেন, এই পরিকল্পনার লক্ষ্য শুধু হিজবুল্লাহ নয়, বরং পুরো লেবাননের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেওয়া। নাঈম কাসেম দাবি করেন, ইসরায়েল সামরিকভাবে ব্যর্থ হয়ে এখন কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপের মাধ্যমে হিজবুল্লাহকে অস্ত্রহীন করতে চাইছে, আর এতে সক্রিয় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ মানে লেবাননের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা। হিজবুল্লাহ নেতা আরও বলেন, দক্ষিণ লেবানন ও সীমান্ত এলাকায় ইসরায়েলি আগ্রাসনের ইতিহাস প্রমাণ করে, প্রতিরোধ শক্তি ছাড়া দেশকে রক্ষা করা সম্ভব নয়।
এই অবস্থায় অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ, লেবানন সীমান্ত উত্তেজনা এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন করে রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় এই প্রতিরোধ অক্ষকে দুর্বল করতে। এই বক্তব্যের পর লেবান-ইসরায়েল সীমান্তে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।